অটো চালক মিজানুর রহমান গতকালকে সকাল 11টায় বাড়িতে খাওয়া দাওয়া করে তার জীবিকার তাগিদে যে অটোটি রয়েছে সে অটো নিয়ে বের হয়ে যায় জীবিকার সন্ধানে। দর্শক, উনি আর বাড়িতে ফেরেন না। রাত্রে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, তার মোবাইলে কল দিয়ে তাকে পাওয়া যায় না, তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তারা ধরে নেয় যে তার স্বামী নিখোঁজ হয়ে গেছে। পরবর্তীতে শেরপুর থানায় একটি জিডি দায়ের করা হয় এবং সকালে শেরপুর থানার রানীরহাট এলাকা থেকে এক ব্যক্তি তার স্ত্রীর ফোন দিয়ে তাকে বলে যে আপনার স্বামীকে পুকুর পাড় এলাকায় রানীরহাটের একটি পুকুরের পাড় থেকে তাকে পাওয়া যায় এবং সেখান থেকে সাধারণ মানুষ তাকে উদ্ধার করে। দর্শক, এ ধরনের অটো ছিনতাই, অটো চালককে হত্যা করে ব্যাটারি ছিনতাই করা শেরপুরে কিন্তু হরহামেশাই ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে কি করছে, এটি কিন্তু সাধারণ মানুষের জনমনে এটি কিন্তু প্রশ্ন। দর্শক, ঠিক এই মিজানুর রহমানের স্ত্রীও দাবি করেছেন যে তার পরিবারের নিরাপত্তা এবং দ্রুত যেন অটোটি উদ্ধার করে দেওয়া হয়, এটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিজানুর রহমানের স্ত্রী দাবি করেছেন। দর্শক, এই ধরনের অটো চালকরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে বা নিরাপদে নেই, এটি কিন্তু বোঝা যাচ্ছে। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনী যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয় তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা থেকে ছিনতাই এবং অটো চালককে হত্যা করা এবং ব্যাটারি ছিনতাই করার ঘটনা কিছুটা হলেও হ্রাস পেতে পারে। কালকে 11টার দিকের ঘটনা। কালকে 11টার সময় আমার স্বামী বাসায় এসে খাওয়া দাওয়া করে আমার স্বামী গাড়ি নিয়ে বের হয়েছে। 11টার পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। তারপরে রাতের 9:30টার দিকে আমি ফোন দিছি, তখন আমি ফোনে কোনো যোগাযোগ পাইনি, ফোন বন্ধ ছিল। তারপরে আমি সবাইকে বলি, সবাই বলতেছে যে একটু দেরি করো, হয়তো 10টা বা 11টার মধ্যে আসবে। তো 10টা 11টা পার হয়ে যায়, আমি কোনো খবরই পাই না। পরে থানায় এসে আমি থানায় অভিযোগ দিছি। থানার পুলিশ আমার স্বামীকে কোনো উদ্ধার করতে পারে না। আমার স্বামীকে উদ্ধার করছে সাধারণ মানুষ। আর থানা পুলিশের কাছে আমার একটাই দাবি যে আমার স্বামীর গাড়ি আলে আমি পাইছি মানে আনিরহাটের লোক মানে আমার স্বামীর থেকে কোনো রকম মানে ফোন নাম্বারটা আমার স্বামী বলতে পারছি, সে নাম্বারে ফোন দিছে, তখন আমরা যাই আমার স্বামীকে নিয়েছি। থানা পুলিশের কাছে আমার চাওয়া আমার স্বামীর গাড়িটা রক্ষা করার জন্য, বাইর করার জন্য। থানা পুলিশের কাছে আমার এটাই দাবি যে আমার স্বামীর গাড়িটা আমি চাই। হ্যাঁ, গাড়ি নিখোঁজ, গাড়ি সহকারে নিখোঁজ হয়ে গেছিল। আমার স্বামীকে মারধর করে আমার স্বামীকে মানে পুকুরের উপরে, মানে পুকুরের নিচে আমার স্বামীকে উপর করে ফেলে দিয়ে গেছিল। তখন ওই জায়গারই সাধারণ জনগণ আমার স্বামীকে ওই জায়গা থেকে উদ্ধার করে থিয়ে দিয়ে তারপরে আমাদের কাছে ফোন দিয়ে আমরা নিয়ে যাচ্ছি।